আলহামদুলিল্লাহ। তাহলে রমজানের এত মর্যাদা, রোজা রাখলে গুনাহ মাফ, তারাবিতে গুনাহ মাফ, কদরে গুনাহ মাফ, 1 টাকা দান করলে 70 টাকা। এর কারণ হলো এই মাসে নাজিল হয়েছে কি? আরো জোরে বলে, কোরআন নাজিল হয়েছে। কোরআন নাজিল হলো কেন, কি জন্য কোরআন নাজিল করা হয়েছে? বাপ মরে যাবে, মাও মরে যাবে, 50 জন হাফেজ ছাত্র আর বিএন 500 ডাকিয়ে আনি গরু জবাই করে খাওয়াবো, এই জন্য কোরআন। জোরে বলে। অথবা মরে না, অনেক মানুষ বাপে অসুস্থ, মায়ে অসুস্থ, কবাও পারে না, হুজুর দোয়া করেন যেন আল্লাহ তুলি নেয়। এ কথা কয় না দোয়া খানি। ইউনুস খতম করি, কয় কি হয়েছে, কি জন্য ইউনুস খতম করে? যা মা অসুস্থ, বাবা অসুস্থ, আল্লাহ জানে না। কি কথা বুঝে গেল? আল্লাহ জানে না মানে আমার দেখি আল্লাহ দেখে যেন তাড়াতাড়ি ওটা গুটি নেয়, আপদটা যেন সরে নেয়, ওই কথা না কয়, ইঙ্গিত দেয়। আল্লাহ জান এসপার ওসপার করে, কি ঠিক কিনা? এসপার ওসপার করে। এই জন্য কোরআন নাজিল করা হয় নাই। জিন ভূত তাড়ার জন্য কোরআন নয়, রুহের মাগফিরাতের জন্য কোরআন নয়। কোরআন নাজিল হয়েছে কি জন্য? আল্লাহ নিজে বলেন সূরা ইব্রাহিম, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। আমি কোরআন নাজিল করেছি মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসার জন্য, মানুষকে জাহান্নাম থেকে টেনে জান্নাতে নিয়ে আসার জন্য, অশান্তি থেকে শান্তিতে নিয়ে আসার জন্য আমি কোরআন নাজিল করেছি। আল্লাহু আকবার। এই কোরআন শুধু রমজান মাসেই নয়, যত সহিফা নাজিল হয়েছে ইব্রাহিমের উপরে রমজানের 6 তারিখে, এরপরে আপনার তাওরাত নাজিল হয়েছে রমজান মাসে, জাবুর নাজিল হয়েছে রমজানের 18 তারিখে, ইনজিল নাজিল হয়েছে 13 তারিখে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, এই কোরআন নাজিল হলো, কোরআনের দাবি কি? কোরআন তো আমাদের ঘরে ঘরে। আল্লাহ বলেন সূরা বাকারার 38 নম্বর আয়াত, আপনারা লিখে নেবেন আর বাড়িতে গিয়ে দেখবেন। কুলনা বিতু মিনহা জামিয়া। আল্লাহ আদম, হাওয়া এবং শয়তান 3 জনকে অ্যাড্রেস করে বলছেন, সবাই নেমে যাও দুনিয়াতে। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, অতঃপর আমার পক্ষ থেকে হুদা যাবে। এই হুদার নাম কি? সরে বলেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কুরআন হুদাল লিন্নাস। 57টা নাম আছে কোরআনের, তার মধ্যে 7টা নাম হলো গুরুত্বপূর্ণ: হুদা, ফুরকান, কিতাব, বায়ানা, নূর এবং জিকির। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, কোরআন নাজিল করা হয়েছে, কোরআনের দাবি আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। এরপরে আল্লাহ বলেন কুলনা বিতু মিনহা জামিয়া ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান। তোমরা সবাই নেমে যাও, আমার পক্ষ থেকে হুদা যাবে। ফামান তাবিআ হুদায়া, আমার এই হুদাটাকে যারা আঁকড়ে ধরবে, কোরআনটাকে যারা শক্ত করে ধরবে, ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়ালা তাফাররাকু, পরস্পরে বিচ্ছিন্ন হবে না, ছেড়ে দেবে না। কুলনা বিতু মিনহা জামিয়া ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। দুনিয়াতেও তাদের কোনো ভয় নেই, পরকালেও নাই। আল্লাহু আকবার। কবরে যখন মানুষ দাফন করা হবে, কবরে রেখে আসা হবে, মানকির নাকির উঠে যখন তাকে এসে যখন উঠে বসাবে, কবরের এই লোকটা লাশটা হাত দিয়ে দেখবে, ডানে মাটি, বামে মাটি, উপরে মাটি, নিচে মাটি, বিছানা নাই, বালুস নেই, কিছু নেই, অন্ধ কবর, জানালাও নাই, দরজাও নাই। লোকটা হতবিহ্বল হয়ে চিন্তায় পড়ে গিয়ে আফসোস করতে থাকবে, হায় রে কোন জায়গায় আসলাম, চিন্তা করতে থাকবে। লোকটা যদি কোরআনের অনুসারী হয়, লোকটা যদি কোরআনের দায়ী হয়,
তার কাফনের কাপড় খুলে কোরআন বের হয়ে আসবে। আল্লাহু আকবার। মানকির নাকির বলবে হু আর ইউ, প্লিজ আইডেন্টিফাই, কে আপনি, পরিচয় দিন। কোরআন বলবে আনা কালামুল্লাহ, আমি আল্লাহর কালাম। কোরআনের মানকির নাকির চাইতে কোরআনের দাম বেশি, মাথা নত হবে। মানকির নাকির বলবে উই রিকোয়েস্ট ইউ, আমরা আপনাকে অনুরোধ করি একটু সরে যান, এই লোকটার জন্য আমরা আসছি, আল্লাহ পাঠিয়েছে, আমরা তার কাছে কিছু প্রশ্ন করব, অডিও ভিডিও করে চলে যাব। কোরআন বলবে আমি এখান থেকে চলে যাব না, লোকটা আমার বন্ধু। আল্লাহু আকবার। মানকির নাকির তখন বলবে কি করে আপনার বন্ধু হলো, আমরা কি জানতে পারি? বলে হ্যাঁ, 4টি কারণে ইনি আমার বন্ধু। কয়টা? জোরে বলেন। 4টি কারণে ইনি আমার বন্ধু। 1 নাম্বার, আমি আল্লাহর কালাম। ঈমান এনেছিল আমিনু বিল্লাহি ওয়া রাসূলি ওয়া নূরিল্লাহ জি আনজালনা, ঈমান আনো আল্লাহর যে কিতাব নাজিল করেছেন সেই কোরআনের উপর ঈমান আনো, ওই লোকটা ঈমান এনেছিল। 2 নম্বর, কোরআন তেলাওয়াত করেছে, খালি গুনগুন করে তেলাওয়াত করে সকাল সন্ধ্যায়, আর কিছু করে তা নয়। কোরআন তেলাওয়াত করেছে, কোরআন যেটা করতে বলেছে করে। আকিমুস সালাহ, নামাজ কায়েম করো করে। ওয়া আতুজ যাকাত, যাকাত দেয়। কোরআন বলেছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, তোমার রব ফয়সালা করেছেন আল্লাহর ইবাদত করো আর কারো ইবাদত করো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে ভালো ব্যবহার করো করে। কোরআন বলেছে লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সা সাবিলা, জিনার নিকটে যেও না, গর্হিত কাজ জিনা করে না। কোরআন বলেছে আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুকসিরুল মিজান, যখন ব্যবসা করবে ওজন ঠিক করে দেবে, কোনো কারচুপি করবে না, ওজন ঠিক করে দেয়। কোরআন বলেছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবারজনা তাবারুজাল জাহিলিয়াতুল উলা, নারীরা ঘর থেকে বের হয়ো না, যখন ঘর থেকে বের হবে বেপরদার সঙ্গে বের হয়ো না, সাজগোজ দেখিও না মানুষকে। মার্কেটিংয়ে আপনার ঈদের মার্কেট করতে গিয়ে শরীরের শোভা মানুষকে দেখিও না, অঙ্গ প্রত্যঙ্গগুলো দেখিও না, এটা হারাম। ঘরে থাকো। হুকুম কার? চোরে বলে হুকুম আল্লাহর। তাহলে এই লোকটা কোরআন পড়েছে, কোরআন যেটা করতে বলেছে করে। আকিমুস সালাহ, নামাজ কায়েম করো করে। ওয়া আতুজ যাকাত, যাকাত ওয়াল্লাহ হজ আদায় করো করে। কোরআন বলেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, সিয়াম পালন করো করে। কোরআন যা করতে বলে করে, যা নিষেধ করে তা বাদ দেয়। 4 নম্বর হলো লোকটা শুধু নিজেই কোরআন পড়ে নাই, যখন বুঝেছে কোরআনটা আল্লাহর কিতাব, এই কোরআন মানলে শান্তি। আলহামদুলিল্লাহ বলেন। সূরা আরাফের 196 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ আন্না হালাল কুরআন আমানু ওয়াত্তাকাও, ও দুনিয়ার মানুষেরা ভালো করে শুনে নাও। ওয়ালাউ আন্না হালাল কুরআন আমানু ওয়াত্তাকাও, যদি আল্লাহর উপর ঈমান আনো আর কোরআন মেনে চলো, লা ফাতানা আলাইহিম, অবশ্যই আমি খুলে দেব বারাকাত মিনাস সামাই ওয়াল আরজ, আমার আরশের নিচে যে ধন ভান্ডার আছে, রহমতের ভান্ডার আছে, ভান্ডারগুলো আমি খুলে দেব। জমিনের নিচে যত রহমত আছে, তেল আছে, গ্যাস আছে, এরপরে কয়লা আছে, যত সোনা রূপা আছে, পেট্রোল আছে, সবগুলো আমি ভাসিয়ে দেব তোমাদের উপরে। আল্লাহু আকবার। ওয়ালাউ আন্না হালাল কুরআন আমানু ওয়াত্তাকাউ লা ফাতানা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরজ। আল্লাহর নবী বলেন যদি কোন দেশে কোরআনের আইন চালু হয়ে যায়, কিসের? আরো জোরে বলেন। কোরআনের আইন যদি চালু হয়ে যায়, সেখানে 3টে জিনিস হবে না। আলহামদুলিল্লাহ বলেন। 1 নাম্বার, দিনের বেলা বৃষ্টি হবে না। আলহামদুলিল্লাহ বলেন। দিনের বেলা বৃষ্টি হবে না। 2 নম্বর, মেঘ মেঘে ঘর্ষণ হবে, কোনো শব্দ মানুষ শুনবে না, সাইলেন্ট হবে। আল্লাহু আকবার। 3 নম্বর, বজ্রপাতে কোনো মানুষ মারা যাবে না। ফল ফসলের বরকত হবে, ইনসাফ কায়েম হবে, মানুষের সমাজের মধ্যে শান্তি নিরাপত্তা আসবে, দাঙ্গা হাঙ্গামা মারামারি থাকবে না। হযরত আবু বকর যখন খলিফা হলেন, আমার কথা বুঝতেছেন? হযরত আবু বকর খলিফা হলেন, প্রধান বিচারপতি চিফ জাস্টিস নিয়োগ করা হলো হযরত উমরকে। 1 বছর হয়ে গেল। কয় বছর? 1 বছর পর উমর
হযরত আবু বকরের সঙ্গে সাক্ষাৎ করলেন খলিফাতুল মুসলিমিনের সঙ্গে। বলে আমি আপনার সঙ্গে দেখা করার জন্য এসেছি। বলে কেন? বলে আমি এই পদ থেকে ইস্তফা দিলাম, প্রধান বিচারপতির পদ থেকে ইস্তফা দিলাম। আবু বকর বলছে আমি কি নিজের ইচ্ছায় খলিফা হয়েছি? বলে না, তোমরাই আমাকে খলিফা করেছ। তোমরাই যদি বিভিন্ন দায়িত্ব থেকে অবসরণ হও, পদত্যাগ করো, তাহলে আমাকে সাহায্য করবে কে? উমর বললেন হুজুর আপনি রাগ করবেন না, আপনি তো আমাকে জিজ্ঞাসা করবেন আমি পদত্যাগ করতেছি কেন। কথা বুঝে যায়? হযরত আবু বকর বললেন হ্যাঁ কথা তো ঠিক, বলো কেন তুমি পদত্যাগ করতেছ? উমর বললেন আমি প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের আমি প্রধান বিচারপতি, 1টা বছর হয়ে গেল, একটা মামলাও আমার দরবারে আসে নাই। আল্লাহু আকবার। কেন? আবু বকর বলছেন কেন? আমি তো তা জানি না, তুমি কড়া মানুষ এই জন্য যেতে সাহস পায় না। বলে তা নয়। উপস্থিত যারা ছিল তারা বলল হুজুর এদেশে কোরআনের বিধান কায়েম হয়েছে। আল্লাহু আকবার। আরো জোরে বলেন। কোরআনের বিধান কায়েম হয়েছে, মানুষ অন্য মানুষের কল্যাণ করে, অন্যের উপরে জুলুম করে না। যারা নিজের ত্যাগ স্বীকার করে অন্যের উপকার করে, অন্যের উপর জুলুম করে না, তাহলে সেখানে তারা মামলা তো হয় তখন, অধিকার হরণ হয় যখন। কারো তো অধিকার হরণ হয় নাই, মামলা হবে কেন? এই জন্য ওনার দরবারে কোনো মামলা যায় নাই। জোরে বলেন আল্লাহু আকবার। একটু দরুদ পড়ে আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কোরআন বলতেছে মানকির নাকিরকে ভাই শোনো, 4টি কারণে ওই লোকটা আমার বন্ধু। আমি আল্লাহর কোরআন ঈমান এনেছিল। 2 নম্বর আমাকে তেলাওয়াত করে আমার হালালগুলো মেনে চলেছে। 3 নম্বর আমার হারামগুলো বর্জন করেছে। 4 নম্বর আমি কোরআন আমাকে প্রচার করেছে। সূরা মায়দার 67 নম্বর আয়াত, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফাল ফামা বাল্লাগতা রিসালাতাহু। আল্লাহ বললেন নবীকে, নবী হে শোনো, তুমি মানুষকে কোরআনের দাওয়াত দাও। কিসের? জোরে বলেন। কোরআনের দাওয়াত দাও। আর যদি কোরআনের দাওয়াত দিতে গিয়ে বিপদ আসে, মুসিবত আসে, জেল হয়, ফাঁসি হয়, রিমান্ড হয়, আয়না ঘর যদি হয়, তাহলে ওই ভয়ে যদি কোরআনের দাওয়াত বন্ধ করো, তোমার রিসালাত আমি কেটে দেব। নবী যদি কোরআনের দাওয়াত না দেয়, তাহলে যদি তার রিসালাত কেটে যায়, যে হুজুরেরা কোরআনের দাওয়াত দেয় না, চুপচাপ আছে, আমি আছি আমার নিয়ে, ওর সাথে আমি নাই, ওর ঈমান থাকার কথা আছে? জোরে বলেন। এই জন্য সিদ্ধান্ত নিতে হবে, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে। কোরআন বলবে বন্ধু হে ওনারা কি প্রশ্ন করে, তুমি যা জানো জবাব দাও, টেনশন করো না, আমি আছি। আল্লাহর কাছে বিছানা বালিশ নিয়ে এসে বিছিয়ে দিয়ে নাকে ফুল ধরে বলবে ঘুমাও, হাসরের ময়দানে তোমার কাছে আবার আসবো, 50,000 বছর পর্যন্ত তোমার সঙ্গে থাকবো, আল্লাহর কাছে সুপারিশ করে তোমাকে জান্নাতে পৌঁছে না দেওয়া পর্যন্ত আমি কোরআন তোমার সঙ্গ ত্যাগ করবো না। আল্লাহু আকবার। 2 নাম্বার কোরআন বলবে শোনো, একটু দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি আমার ভাইরা। এখন কোরআন বলতেছে আমার চেয়ে আরেকটা বড় উস্তাদ আছে, সেই উস্তাদের নাম হলো সূরা বাকারা আর সূরা আলে ইমরান। আল্লাহু আকবার বলেন। সূরা বাকারার শেষ 2টি আয়াত, নবী যখন মেরাজে যান, আল্লাহ
আরশের নিচে সোনার খনি আছে, সেখান থেকে দিয়েছেন যে তোমার উম্মতদেরকে বলবে যারা রাত্রে বেলায় 2টা আয়াত তেলাওয়াত করবে তাদের জন্য এটি যথেষ্ট। আল্লাহু আকবার। এরপরে বলবে ভাই হাসরের ময়দানে সূরা বাকারা আর সূরা আল ইমরান বিশাল 2টা সামিয়ানা হয়ে, সামিয়ানার ওখানে কোটি কোটি হুক থাকবে, হুকগুলো নিয়ে হাসরের ময়দানে মানুষের মাথার উপর দিয়ে চলবে। আল্লাহু আকবার বলবেন না? বলবে কে আছো গো কোরআনের সৈনিক, কে আছো গো কোরআনের জন্য জীবন দিয়েছো, কে আছো কোরআনের পথে চলেছো, কে আছো কোরআনের কথা বলে মামলা খেয়েছো, হাতে হাত কড়া পড়েছো, কে আছো কোরআনের পথে চলতে গিয়ে দেশ ছেড়েছো, বাড়ি ছেড়েছো। আমি তোমার উপর দিয়ে চলছি, নিচে দেখো আমার কিছু কড়া রয়েছে, শক্ত করে ধরো, আমি এই কড়াগুলো ধরার সঙ্গে সঙ্গে তোমাকে আমি ফুলসিরাত পার করে দেব। আল্লাহু আকবার। সবাই ধরবে, ইমানদারও ধরবে, কোরআনের পাখিও ধরবে, কোরআনের পথিকও ধরবে। আর যেটা কোরআনের বিপরীত কাজ করেছিল, কোরআনের কথা বলতে গিয়ে 144 ধারা জারি করার জন্য পুলিশ ডেকেছিল, ওইও ধরবে। কি বলেন ঠিক কিনা? আল্লাহর ফয়সালা হয়ে যাবে, যারা কোরআনের পক্ষে ছিল তাদের হাতগুলো শক্ত হয়ে যাবে, আটকে যাবে, আর যারা কোরআনের বিরোধী ছিল হাতগুলো ফসকে মাটিতে পড়ে যাবে। আল্লাহু আকবার। কোরআন তাদেরকে উড়ে নিয়ে জান্নাত, আপনার ফুলসিরাত পার করে জান্নাতে পৌঁছায় দেবে। আল্লাহু আকবার। এই কোরআন আমাদের ঘরে ঘরে আছে, কোরআন মানুষ পড়ে না। এই কোরআনের মর্যাদার, কোরআনের কারণে রমজানের এত মর্যাদা যা আমি বলেছি, এই জন্য কোরআনটাকে আমাদের জানতে হবে। কোরআনের দাবি হলো 2টা। কয়টা? রিড টু মি, ফলো টু মি। আমাকে পড়ো, আমাকে জানো, আমাকে মানো। বুঝে পড়ো, না বুঝে পড়ো, না বুঝে পড়ো। না বুঝে পড়ে হেদায়েত পাওয়ার কোনো সম্ভাবনা আছে? আমি আমার বাস্তব অভিজ্ঞতা বলি। আমার একটা ছেলে হাফেজ, ওর বউ হাফেজ, মেয়েটাও হাফেজ হয়ে গেল আলহামদুলিল্লাহ। ও 9 বার যখন তারাবি বিভিন্ন জায়গায়, রংপুর, সেতাবগঞ্জ, দিনাজপুর, বিভিন্ন জায়গায় তারাবি খতম করেছে। কাপড় চোপড় দেয়, মাকে দেয়, আমাকে দেয়, নানাকে দেয়, নানিকে দেয়, খালা ফুপু সবাইকে দেয়, অনেক টাকা পায়, তারাবি দেয়। আমি ওকে একদিন বললাম, বা কয়বার হলো এবার তোর তারাবি পড়া? কত? 9 বছর হলো আলহামদুলিল্লাহ। তো বা আমাকে না উপকার করতো। কি আব্বা? মনে আমি এই যে আয়াতটা পড়ুছি এটা তো আমি অর্থ জানি, মানে তো মৌলবি নয় বা হে মাদ্রাসাত পড়ি নেই, বাংলা পড়া মানুষ। আল্লাযিনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ আদাল্লা আমালাহুম, এর অর্থ কি বা? কথা আমার বুঝে গেল? আমার ছেলে 9 বার তারাবি খতম করেছে, লক্ষ লক্ষ টাকাও পেয়েছে। আরে আমি দেখলাম ওই মাথা চুলকে, আরে কি ভাই? আব্বা আমরা তো অর্থ পড়ি নেই। আহারে, তাহলে এটা ওরা যখন খতম করছে 9 বার, ওই আয়াত পড়ছে না পড়ে নেই? জোরে বলেন। আল্লাহ বলতেছেন আল্লাযিনা কাফারু, যারা কাফের, ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, তাদের ধর্ম হলো মানুষকে আল্লাহর পথে চলতে বাধা দেয়। কার কথা? তাহলে এটা অ্যাক্টিভ হয়। যদি প্যাসিভ করেন, যে হুজুর, যে বুজুর্গ, যে নেতা কোরআনের কথা বলতে, কোরআনের মাহফিল করতে বাধা দেয়, ওটাই টাটকা কাফের। আরো জোরে বলেন। ওটা আয়না ঘরের সদস্য। কি বলেন ঠিক কিনা? ওটা জালিমের সদস্য, জালিমের সহচর। আল্লাহ ধরে 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 না, যখন ধরে আর ছাড়ে না। আল্লামা সাঈদীর ফাঁসি দিয়েছো তুমি, কালা মাইনকা বিচারপতি বলেছো আমি সাঈদীর ফাঁসি দিয়েছি। আল্লামা সাঈদী দোয়া করেছেন, আল্লাহ যে জাহেল, যে জালিম, মিথ্যা বিচার,
মিথ্যা সাক্ষী তৈরি করে আমাকে জাতির সামনে বেইজ্জত করেছে, আল্লাহ তুমি তাকে বেইজ্জত করো। সঙ্গে সঙ্গে আরশে আজিমে দোয়া কবুল হয়েছে। পালাতে ধরেছিল, জনগণ ধৈর্য মাইরা বিসি ফাটে বার করে কলার গাছের উপর শোয়াইছে, কলার পাতের উপর। আল্লাহ ধরে 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 না, যখন ধরে তখন আর ছাড়ে না। যাদের দাপটে ঘরে থাকতে পারি নাই, ব্যবসা প্রতিষ্ঠানে যেতে পারি নাই, তারাই আজকে দেশ ছাড়া। কি বলেন ঠিক কিনা? খালি হাসু আপা একলাই নয়, যত মন্ত্রী এমপি সবাই পালাইছে। কি বলেন ঠিক কিনা? আমরা নবাবগঞ্জে, আমি যখন ওখানকার দায়িত্বশীল ছিলাম, 14 লক্ষ টাকা খরচ করে আমরা একটা অফিস করছিলাম, জায়গা কিনছিলাম, 13 শতক জায়গা। ইসলামের কথা হবে, কোরআনের জামাত ইসলামের অফিস হবে। রেস্টি হয়ে গেল, শিবলি ক্ষমতায় আসলো, আসার পর 3 জন হিন্দুকে ওখানে বসে ধরে রাত্রিরা বাড়ি করে বলছে যে না, এই জমিতে আমাদের জমি। মামলা করতে গেলাম, ওসি সাহেব বলছে যে আমার দ্বারা মামলা হবে না, আমি চাকরি খাবো। আমরা আল্লাহর কাছে দোয়া করেছি, কোর্টে আবেদন করেছি, মামলা চলে ধীর গতিতে, আল্লাহ ফায়সালা করে। 5ই আগস্ট কি হলো দেশে জানি না, 6ই আগস্ট যা দেখি বাড়ি ঘর কিচ্ছু নাই, ফাঁকা ময়দান। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে অফিসের নির্মাণের কাজ শুরু হয়েছে। আগামীকাল সকাল 9টায় জামায়াত ইসলামী নবাবগঞ্জ উপজেলা শাখার ইসলামপাড়া মসজিদের সঙ্গে সেখানে অফিস উদ্বোধন হবে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ধরে 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 না, ধরলি তাকে ছাড়ে না। আমার ভাইরা শোনেন, কথা বুঝে যায়? বিরক্ত হচ্ছেন নাকি? তাহলে এই 4টি কারণে কোরআন বলবেনি আমার বন্ধু, মাই ডিয়ার ফ্রেন্ড, ডন্ট ওয়ারি, কোনো চিন্তা করো না, লা তাহজান, কোনো ভয় নেই, আমি তোমার সাথে আছি, আল্লাহ আছেন। এই কোরআনে অফুরন্ত নেকি, আলিফ লাম মিম 30 নেকি, বিসমিল্লাহির রহমানির রহিম 190 নেকি, আলহামদুলিল্লাহ। শুধু নাকি নয়, কোরআন শাফা, ওয়া নুনাজ্জিলু মা হুয়া কুরআন ওয়া শাফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, কোরআন মুমিনের জন্য শাফা এবং রহমত। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই কোরআন যদি আমরা না মানি, দুনিয়ায় আমাদের লাভ হবে না ক্ষতি? জোরে বলেন। আজকে সুদ, আজকে ঘুষ, দুর্নীতি, সাদাবাজি, টেন্ডারবাজি, ছাত্ররা ভর্তি হতে পারে না, অশ্লীলতা, বেহেপনায় দেশটা ভরপুর। একটা কাম না থাকার কারণে শুধু কোরআনের আইন নাই। আরো জোরে বলেন, আরো জোরে। যদি কোরআনের আইন থাকতো, হাজার হাজার কোটি টাকা তোমরা পাচার করতে পারত না। কি বলেন ঠিক কিনা? আর 32 নম্বরের ঘরের নিচে 6 তলা করে মানুষের হাড্ডি খাওয়ার জন্য মাগুরও পুষতে পারতে না। এখন হিসাব করো, তোমার হাড্ডি কে খাবে? জোরে বলেন ঠিক কিনা? এক বক্তব্যে 32 শেষ, আর এক ভাষণে ক্ষমতা শেষ। খালি নিজের ক্ষমতাই গেল না, বেটির স্বামী গেল, বেটার বউ গেল, ভাস্তি কোনা, ভাগ্নি কোনা, আপনার মন্ত্রিত্ব গেল। জোরে বলেন ঠিক কিনা? ফায়সালা কার? আরো জোরে বলেন। সামনে দিন আসতেছে, আগামী দিন হবে কোরআনের কিসের? আরো জোরে বলেন। এদেশে কোরআনের আইন কায়েম হোক। কারা কারা চান হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে। নারায়ে তাকবীর। সালামপুরের তাফসীর মাহফিল। আমার ভাইয়েরা, কোরআন মানুষকে 4 ভাগে ভাগ করেছে। কয় ভাগ? কোরআন ঘরে থাকলেই হবে না, কোরআন মানুষকে ক্লাসিফিকেশন করেছে 4 কাইন্ডস। আমি আমার কথা বলবো না, কোরআন থেকে আমি উদ্ধৃতি দেবো ইনশাআল্লাহ। সূরা হামিমা সাজদার 26 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়াকালাল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। খবরদার তোমরা কোরআন শোনো না। এটা কার কথা?
কাফেরের কথা আল্লাহ কোট করেছে। কাফেরেরা বলে লা তাসমাউ, লা মানে না, তাসমাউ শোনো না, লিহাজাল কোরআন এই কোরআন শোনো না, ওয়াল গাউ ফিহে গন্ডগোল করো, পুলিশ ডাকো, 44 দাও, ভাঙচুর করো, তাহলে তোমরা সফল কাম হবে। যদি কোরআন চলে তাহলে আমরা চলতে পারবো না। কি বলেন ঠিক কিনা? এই জন্য তো মির্জা সাহেব বললেন এখন তো এরা ক্যাঙ্কা করি বা কোরআনের কথা বলে, আমরা তো কোরআনে কোনো রাজনীতি খুঁজে পাই না। আরে বাবা, তুই কোরআনে রাজনীতি খুঁজে পাই না, তোর ভিতর কোরআন থাকলে সে পাবো। কি বলেন ঠিক কিনা? তোর ভিতর যে কোরআন নাই, খুঁজবো কেমন করে? আরো এক নেতা বলেছেন আওয়ামী লীগ ভুল করেছিল, অনুমতি নিয়ে কোরআনের মাহফিল করার সুযোগ দিয়েছে, আমরা ক্ষমতায় আলে অনুমতি দেব না, কোরআন মাহফিলই হবে না, জনগণ তো ক্ষমতা দেবে না। রাগ করতেছেন ভাইরা আমার? 1 নম্বর দল হলো কোরআন শুনে না, মানে না, কোরআনের বিরোধিতা করে। কোরআনের কথা শুনলে গাও চুলকেনি হয়, আছে না নাই? মিষ্টি কুমড়া, চিংড়ি মাছ, গরুর গোশত সবারে সহ্য হয় না, খালি অ্যালার্জি, খালি চুলকে কি হয়ে যাবে, হয় নাই কিছু। কাল গরুর গোশত খাচ্ছ, এই চিংড়ি মাছ মিষ্টি কুমড়া খাচ্ছ, এখন খালি চুলকে আছে না নাই? কিছু কিছু লোক আছে কোরআনের কথা শুনলে চুলকেনি ভাসে, ওটা টাটকা কাফের। জোরে বলেন। এলে বক্তা আনছি ভাই, ওলে কোরআনের কথা, ওলে হাদিসের কথা, হ্যাঁ, আর বক্তা নাই, আর বক্তা নেই, খালি রাজনীতি করলো, খালি হামাক গালেলো, এরকমও আছে। 2 নাম্বার মুনাফিক। কোরআন মানুষকে 4 ভাগে ভাগ করে। কয় ভাগ? জোরে বলেন।